মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী। ইরানের ভেতরে একের পর এক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর চিরবৈরী এই দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। ইতোমধ্যেই প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান, টানা হামলায় গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইসরায়েলকে। এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধাবস্থায় রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে দুই দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের পরিসংখ্যান বলছে সামগ্রিক সামরিক শক্তির দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে। তালিকায় ইরানের অবস্থান 14তম আর ইসরায়েল রয়েছে 17তম স্থানে। তবে কাগজে কলমে এই সংখ্যা যতই কাছাকাছি হোক, বাস্তব যুদ্ধক্ষেত্রে কার হাতে কি ধরনের অস্ত্র আছে, প্রযুক্তিগত সক্ষমতা কতটা এবং কাদের সমর্থন তাদের পেছনে, এসব ফ্যাক্টরি নির্ধারণ করে কার আসল ক্ষমতা কতটা। সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল অনেকটাই এগিয়ে। ইসরায়েলের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $2,440 কোটি, যেখানে ইরানের বাজেট $995 কোটি। অর্থাৎ ইসরায়েলের খরচ ইরানের তুলনায় দ্বিগুণেরও বেশি। সামরিক বাজেটের দিক থেকে বিশ্বে ইসরায়েলের অবস্থান 19তম আর ইরান রয়েছে 33তম স্থানে। সেনা সংখ্যার দিক থেকে অবশ্য ইরান এগিয়ে। দেশটি রয়েছে প্রায় 11,80,000 সক্রিয় সেনা এবং 3.5 লাখ রিজার্ভ বাহিনী। অপরদিকে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা 6,70,000 এবং রিজার্ভ সেনা রয়েছে প্রায় 4,65,000। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর আধুনিকায়ন ও বিশেষ প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে আসছে, যা সংখ্যার ঘাটতি অনেকাংশে পুষিয়ে দিতে সক্ষম। আকাশ যুদ্ধে ইসরায়েল তুলনামূলকভাবে আধুনিক ও শক্তিশালী। তাদের বহরে রয়েছে 612টি সামরিক বিমান, যার মধ্যে 241টি যুদ্ধ বিমান এবং 48টি অ্যাটাক হেলিকপ্টার। ইরানের কাছে সামরিক বিমানের সংখ্যা 551টি, যার মধ্যে যুদ্ধ বিমান 186টি এবং অ্যাটাক হেলিকপ্টার মাত্র 13টি। ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে F-35 এবং F-16 এর মতো উন্নত যুদ্ধ বিমান পায়, যা ইরানের পুরনো সোভিয়েত মডেলের বিমানের চেয়ে অনেক কার্যকর। স্থলযুদ্ধে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ব্যবহারে ইরান সংখ্যায় এগিয়ে। দেশটির কাছে রয়েছে 1,996টি ট্যাঙ্ক এবং 65,000-এরও বেশি সাঁজোয়া যান। ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা 1,370 এবং সাঁজোয়া যান 43,000-এর কিছু বেশি। আর্টিলারি ও রকেট সিস্টেমেও ইরান এগিয়ে। তবে ইসরায়েলের আয়রন ডোম ও ডেভি স্লিং এর মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই সংখ্যার ঘাটতি পূরণ করে দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নৌশক্তির ক্ষেত্রেও ইরান এগিয়ে আছে। তাদের রয়েছে 101টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে আছে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। ইসরায়েলের বহরে আছে 67টি যুদ্ধ জাহাজ এবং 45টি টহল জাহাজ, তবে কোনো ফ্রিগেট নেই। ইরানের সাবমেরিনের সংখ্যা 19টি, যেখানে ইসরায়েলের হাতে আছে 5টি সাবমেরিন। তবে ধারণা করা হয় ইসরায়েলের সাবমেরিনগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক দিক হল পারমাণবিক অস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 9টি দেশের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ইসরায়েল একটি। ইরানের হাতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান তাদের ইউরেনিয়াম মজুদ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অন্তত 15টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। ইসরায়েলের হামলার মূল লক্ষ্য ছিল এই সম্ভাব্য সক্ষমতাকে অগ্রিম ধ্বংস করা। সব মিলিয়ে ইরান ও ইসরায়েল উভয় দেশই সামরিক শক্তিতে শক্ত অবস্থানে রয়েছে। তবে এই শক্তির ধরন ও ব্যবহারে রয়েছে মৌলিক পার্থক্য। ইরান সংখ্যায় বড় এবং ভূখণ্ডে বিস্তৃত একটি শক্তি, যেখানে ইসরায়েল একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন ও কৌশলগত মিত্রবেষ্টিত সামরিক বাহিনী। চলমান উত্তেজনা যদি সামরিক সংঘাতে রূপ নেয়, তাহলে কেবল এই দুই দেশের মধ্যেই নয়, গোটা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতেও তার গভীর প্রভাব পড়বে, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।